আসসালামু আলাইকুম। শবে কদর, লাইলাতুল কদর ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বরকতময় রাত। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে একটি পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। এই রাত এত মহান যে আল্লাহ বলেছেন এই রাত হাজার মাসের থেকেও উত্তম। নিচে শবে কদর সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া হলো। শবে কদর কি? শবে কদর অর্থ হল মর্যাদার রাত, ভাগ্য নির্ধারণের রাত বা মহিমান্বিত রাত। আরবি শব্দ লাইলাতুন মানে রাত, কদর মানে মর্যাদা, সম্মান, ভাগ্য নির্ধারণ। অর্থাৎ লাইলাতুল কদর হল এমন এক মহিমান্বিত রাত যেই রাতে মানুষের ভাগ্যের অনেক বিষয় নির্ধারণ করা হয় এবং এই রাত অত্যন্ত সম্মানিত। এই রাত রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে লুকানো আছে। শবে কদরের রাত কেন দেওয়া হয়েছে? মানুষের জন্য এটি আল্লাহর এক বিশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের যুগের মানুষের আয়ু অনেক বেশি ছিল। কেউ 500 বছর, কেউ 1000 বছর পর্যন্ত বেঁচে থাকত। তারা দীর্ঘ সময় ইবাদত করার সুযোগ পেত। কিন্তু উম্মতে মুহাম্মদীর আয়ু তুলনামূলক কম, 60-70 বছর। তাই আল্লাহ তাআলা এই উম্মতকে বিশেষ একটি রাত দিয়েছেন, শবে কদর, যাতে এক রাতের ইবাদতই হাজার মাসের ইবাদতের সমান হয়। হাজার মাস মানে প্রায় 83 বছর 4 মাস। অর্থাৎ কেউ যদি এই রাতে ইবাদত করে তাহলে সে যেন 83 বছরেরও বেশি সময় ইবাদত করল। এটি আল্লাহর অসীম রহমত। শবে কদরের সাথে কোরআনের সম্পর্ক। শবে কদরের সবচেয়ে বড় ঘটনা হলো এই রাতে কোরআন নাজিল শুরু হয়েছিল। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি শবে কদরের রাতে। সূরা আল কদর 1। আরেক জায়গায় বলেছেন, আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে। সূরা দুখান 3। অর্থাৎ এই রাতের মাধ্যমে মানবজাতি পেয়েছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন। শবে কদরের ফজিলত। 1, হাজার মাসের চেয়েও উত্তম। কোরআনে বলা হয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এই রাতের এক রাতের ইবাদত 83 বছরের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। 2, ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। কোরআনে বলা হয়েছে এই রাতে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। সূরা কদর 4। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তারা মসজিদে ইবাদতকারীদের মাঝে, দোয়া করা মানুষের পাশে রহমত ও বরকত নিয়ে আসে। 3, সারা রাত শান্তি। কোরআনে বলা হয়েছে এই রাত শান্তিতে পরিপূর্ণ, ফজর পর্যন্ত। এই রাত রহমতের রাত, মাগফিরাতের রাত, শান্তির রাত। 4, গুনাহ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী, মুসলিম। শবে কদরের গুরুত্ব। শবে কদরের গুরুত্ব এত বেশি যে 1, এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। 2, এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। 3, এই রাতে কোরআন নাজিল হয়েছে। 4, এই রাতে দোয়া কবুল হয়। 5, এই রাতে গুনাহ মাফ হয়। তাই মুসলমানদের জন্য এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি। শবে কদরের রাত কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট তারিখ বলেননি। তিনি বলেছেন, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজো। অর্থাৎ 21, 23, 25, 27, 29। অনেক আলেম মনে করেন 27তম রাত হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু নিশ্চিত নয়। তাই শেষ 10 রাতেই বেশি ইবাদত করা উচিত। শবে কদরের আমল। এই রাতে বেশি বেশি ইবাদত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, দীর্ঘ সেজদা, কোরআন তিলাওয়াত। এই রাতে কোরআন পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। বেশি বেশি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন। দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা করা, নিজের জীবনের সব গুনাহের জন্য কান্না করে তওবা করা। দান সদকা করা। এই রাতে দান করলে সওয়াব অনেক বেশি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শেষ 10 রাত কাটাতেন? হাদিসে এসেছে, রমজানের শেষ 10 দিন এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, বেশি বেশি নামাজ পড়তেন। সহিহ বুখারী। শবে কদরের কিছু লক্ষণ। কিছু হাদিসে কিছু লক্ষণ এসেছে, যেমন রাতটি খুব শান্ত ও প্রশান্ত হয়, খুব গরম বা খুব ঠান্ডাও হয় না, আকাশ পরিষ্কার থাকে, পরদিন সূর্য মৃদু আলো নিয়ে ওঠে। তবে এগুলো নিশ্চিতভাবে বোঝা সবসময় সম্ভব নয়। শবে কদর না পেলে বড় ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে যেন সব কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এটি বোঝায় এই রাত কত বড় নিয়ামত। শেষ কথা, শবে কদর হলো রহমতের রাত, ক্ষমার রাত, ভাগ্য নির্ধারণের রাত, হাজার মাসের চেয়েও উত্তম রাত। এই রাত আল্লাহ আমাদের দিয়েছেন যাতে আমরা গুনাহ মাফ করাতে পারি, আল্লাহর কাছে ফিরে যেতে পারি, জান্নাতের পথে এগিয়ে যেতে পারি। তাই রমজানের শেষ 10 রাত আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়।